হাই এভরিওয়ান, গুড ইভিনিং। আজকে রথের দিনে বানিয়ে ফেললাম জগন্নাথ দেবের ফেভারিট খাবার খাজা। তো সেটা বানানোর জন্য আমি নিয়ে নিয়েছি ময়দা, একটু নুন আর ঘি। এই পুরোটা দিয়ে আমি এখানে ঘিটা ব্যবহার করছি, আপনারা চাইলে সাদা তেলও দিতে পারেন। আর এটার মধ্যে একটু খাবার সোডা দিয়ে দেবো, দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে। এটা ভালো করে মিশিয়ে নিতে হবে, মানে এটা যাতে হাতের মধ্যে এরকম ডো এমনি পেকে যায়, এরকম করে এটা বানাতে হবে। তারপর এটা গরম জলও নয় আর ঠান্ডা জলও নয়, যে রুম টেম্পারেচারে যেই জলটা থাকবে সেই জলটা দিয়ে এটাকে মাখিয়ে নিতে হবে। ভালো করে মাখিয়ে এটা 5 মিনিটের জন্য ছেড়ে দেবো। তারপর 5 মিনিট পর 5 মিনিট পর এবার এটাকে আমি ছোট ছোট করে লেচি করে নেব। এটা দিয়ে 6খানা লেচি হয়েছে। তো আমি এটা 2 পার্টে করব, 2টো লেয়ারে করব আর কি। তো এটাকে প্রথমে পাতলা পাতলা এরকম বেলে নিতে হবে, মানে যাতে আপনার হাতটা দেখা যায়, এরকম একদম পাতলা পাতলা করে বেলে নিতে হবে। এরপর আমি অয়েল ব্রাশ করে নেব। অয়েল ব্রাশ করে এর উপর আমি চালের গুঁড়ো দেবো। আপনারা চাইলে চালের গুঁড়োর জায়গায় যদি কর্নফ্লাওয়ার থাকে কর্নফ্লাওয়ার ব্যবহার করতে পারেন, আর যদি কর্নফ্লাওয়ারও না থাকে সেক্ষেত্রে আপনারা ময়দাও ইউজ করতে পারেন। তবে চালের গুঁড়োটা দিলে একটু মুচমুচে ব্যাপারটা বেশি ভালো হয়। তো আমি এটা চালের গুঁড়ো দিয়েই করছি। এবার এটার উপর আমি আবার একটা রুটি দিয়ে দেবো, দিয়ে সেটাও আমি সেম প্রসেসেই করব। এবার রুটিটা দিয়ে দেবো একদম আস্তে আস্তে দিয়ে, এবার সব দিক থেকে একটু টেনে টেনে সমান করে নেব। নিয়ে আবার অয়েল ব্রাশ করে দেবো, সাদা তেল দিয়ে আবার চালের গুঁড়ো দিয়ে আবার নেক্সট যে রুটিটা ওটাও আমি আস্তে আস্তে দেবো, দিয়ে আবার সব দিক থেকে টেনে টেনে সমান করে নেব। এটা হয়ে গেল। এবারে এটাকে আস্তে আস্তে রোল করতে হবে, আস্তে আস্তে করে রোলটা করতে হবে, একটু টাইট করে, যাতে ভেতরে খুলে না যায় ভাজতে গিয়ে, সেইভাবে রোলটা করে নিতে হবে। এইভাবে রোলটা করে নেব। সবশেষে মুখটা জোড়ানোর জন্য একটু মুখের কাছে জল নিয়ে নেব। জল নিয়ে তারপর রোলটা আবার করে নেব, যাতে খুলে না যায়, তো সেই কারণে একটু ওই জায়গাটায় জল দিয়ে দিতে হবে। এবার এটাকে একটু চেপে চেপে একটু সাইজ করে নেব। সাইজটা হয়ে গেলেই তারপর এটাকে ছোট ছোট করে পিস পিস করে কাটবো। বাড়িতে বানাচ্ছি তাই একটু সাইজটা ছোটোই হবে, দোকানের মতন তো অ্যাকচুয়াল সব কিছু করা যাবে না। এরম সাইজ হয়েছে। এবার এটাকে একটু আঙুল দিয়েও প্রেস করে দিতে পারেন, কিংবা যে ব্যালেনটা থাকে সেটা দিয়ে একটুখানি জাস্ট একটু মানে কী বলবো, একটু বেলে দিলেও হবে। একটু বড় হয়ে যায় সাইজটা এতে। আরও একবার সবাইকে বলবো, যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে নিন, যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক থ্যাংক ইউ। আর প্লিজ আমার ভিডিওটা ভালো লাগলে একটা লাইক, কমেন্ট আর একটা শেয়ার করে দেবেন আপনাদের বন্ধুদের সঙ্গে। আর এবার আমি এটাকে ফ্রাই করে নেব। এগুলো ফ্রাই করার জন্য তেল দিয়ে দিয়েছি কড়াইতে। তো তেলটাকে না বেশি গরম করা যাবে না, একদম অল্প গরম হবে, সেই অবস্থাতে এটা ছেড়ে দিতে হবে। বেশি তেল গরম করে ফেললে তখন তাড়াতাড়ি বাইরেটা লাল হয়ে যাবে, ভেতরটা কিন্তু হবে না। তো সেই কারণে একদম অল্প গরম করে সেই তেলের মধ্যে এগুলোকে ছাড়তে হবে। এবার এগুলোকে আস্তে আস্তে আমি ভেজে নেব, এপিট ওপিট করে লাল লাল করে। আমি সবসময় ইউনিক কিছু রেসিপি শেয়ার করার চেষ্টা করি, তো অবশ্যই একটু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব আর একটু লাইক শেয়ার করে দেবেন, তাহলে আমার আরও বেশি ভালো লাগবে নতুন নতুন ভিডিও বানানোর জন্য। চেষ্টা করছি যাতে আপনাদের ভালো লাগে। খুব শীঘ্রই আমি আবার একটা লাইভ ভিডিও বানাবো। এই যে গজাগুলো ভাজা হয়ে গেছে লাল লাল করে, আর এই যে আমি আগে থেকে চিনির সিরাপ বানিয়ে রেখেছিলাম,
তার মধ্যে দিয়ে দিলাম। তো সুগার সিরাপটা বানানোর জন্য চিনি যতটা দেবেন তার থেকে 1 কাপ চিনি দিলে 1/2 কাপ জল দেবেন, দিয়ে বানিয়ে নেবেন। আর 2টো এলাচ দিয়ে দিলেই সুগার সিরাপ রেডি হয়ে যায়। তো আবার আমি সেকেন্ড পার্টটা করে নিয়েছিলাম, আবার সেটাও দিয়ে দিচ্ছি। এটাও সেই একইভাবে ভেজে নেব। আজকে সারাদিন খুবই বৃষ্টি হয়েছে, যার কারণে আর হ্রদ দেখতে কিংবা হ্রদ টানার জন্য বাচ্চাকে নিয়ে আর বাইরে বেরাতে পারিনি। তো আপনারা কারা কারা বেরিয়েছেন আমাকে একটু জানাবেন। এই যে একটু একটু লালচে লালচে হয়ে গেছে, আর একটু ভাজলেই হয়ে যায়। আর ফার্স্ট টাইম বানালাম আমিও খুব এক্সাইটেড, খুবই মজা পেয়েছি। ফার্স্ট টাইম বানিয়েছি, খেতেও খুব ভালো হয়েছে। নিজে বানিয়েছি বলে বলছি না, বাড়ির সবাই বলেছে। আর নিজে বানিয়েছি, বানিয়ে সাথে সাথে নিজেই 4খানা খেয়ে নিয়েছি, এতটাই টেস্টি হয়েছে। খুবই ভালো লেগেছে। তো এইভাবেই তৈরি হয়ে গেল আমার বাড়িতে হোমমেড খাজা। এই যে রেডি হয়ে গেছে একদম। তো সবাইকে বলবো জয় জগন্নাথ, সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার ভিডিওগুলো দেখতে থাকবেন। থ্যাংক ইউ সবাইকে। আরেকটা শেয়ার, একটা ছোট লাইক করে দেবেন। ভালো থাকবেন।